সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা এবং স্বাগত। বহুল প্রতীক্ষিত বিপিএল 2026 অথবা বিপিএল এর 12তম এডিশনের কে হবে চ্যাম্পিয়ন, আমাদের ফাইনালিস্ট দুই দল ইতিমধ্যে নির্ধারিত হয়ে গেছে। 26 ডিসেম্বর থেকে আরম্ভ হওয়া বিপিএল এর পর্দা উঠা দল এবং পর্দা নামবে 23শে জানুয়ারি 2026। এখন দেখার বিষয় কে হয় চ্যাম্পিয়ন। ফাইনালিস্টের দুই দল চট্টগ্রাম রয়্যালস এবং রাজশাহী ওয়ারিয়র্স। চট্টগ্রাম রয়্যালস বন্দরনগরী চট্টগ্রামের প্রতিনিধিত্ব করছে এবং চট্টগ্রাম রয়্যালস এ যদি শিরোপা জয়লাভ করে তাদের জন্য হবে এটা প্রথম। যদিও তারা গত আসরে 2025 সালের আসরে তারা ফাইনালিস্ট ছিল, ফরচুন বরিশালের সাথে তারা হেরে যায়, মানে রানার্স আপ হয়। অপরপক্ষে রাজশাহী ওয়ারিয়র্সের হবে এটা দ্বিতীয় শিরোপা। তাদের আরেক নামে ছিল রাজশাহী রয়্যালস। 2020 সালে এন রাসেলের নেতৃত্বে ওই শিরোপা জয়লাভ করে। আমরা যদি ওভারঅল বিপিএল এর ইতিহাস নিয়ে আলোচনা করি, 2012 সাল থেকে আরম্ভ হওয়া 2025 সাল পর্যন্ত মোট 11টি আসর অনুষ্ঠিত হয়েছিল। এর মধ্যে সর্বাধিক চ্যাম্পিয়ন হয়েছিল দল হিসেবে কুমিল্লা ভিক্টোরিয়ান্স 4 বার, ঢাকা 3 বার, ঢাকা অবশ্য দুই নামে, 2 বার ঢাকা গ্ল্যাডিয়েটর্স, একবার ঢাকা ডিনামাইট। ঢাকা ডিনামাইট হয়েছিল সাকিব আল হাসানের নেতৃত্বে এবং ঢাকা গ্ল্যাডিয়েটর্স হয়েছিল মাশরাফি বিন মর্তজার নেতৃত্বে। আর কুমিল্লা ভিক্টোরিয়ান্স 4টি শিরোপাই জয়লাভ করে ইমরুল কায়েসের নেতৃত্বে। তারপর 2 শিরোপা জয়লাভ করে ফরচুন বরিশাল 2 বার, মাশরাফির নেতৃত্বে, এবং রংপুর সাকিব আল হাসানের নেতৃত্বে। সাকিব আল হাসান এরকম একটা ব্যক্তি ঢাকা ডিনামাইটসকে নেতৃত্ব দিয়ে শিরোপা জয়লাভ করে এবং রংপুর রাইডার্সকে নেতৃত্ব দিয়ে শিরোপা জয়লাভ করে, এবং রংপুর রাজশাহী রয়্যালস একবার এনরুল হাসানের নেতৃত্বে। ব্যক্তি হিসেবে যদি আমরা চিন্তা করি তাহলে সবচেয়ে বেশি সফল ক্যাপ্টেন বলা যায় ইমরুল কায়েস 4 বার, মাশরাফি 2 বার, সাকিব আল হাসান 2 বার, তাইম ইকবাল 2 বার, এবং বিদেশি একমাত্র ক্যাপ্টেন অ্যান্ড্রু রাসেল 1 বার। এখন হাতছানি আছে শেখ মাহেদি এবং নাজমুল হোসেন শান্তর কাছে, মানে শান্ত কে হবে নতুন চ্যাম্পিয়ন। এখন যদি দুই ক্যাপ্টেনতে যে চ্যাম্পিয়ন হয় নতুন চ্যাম্পিয়ন। আর যদি দল হিসাবে রাজশাহী ওয়ারিয়র্স নাম হিসাবে 1 বার, কিন্তু রাজশাহী হিসাবে 2 বার, এবং চট্টগ্রাম রয়্যালস বিভিন্ন নামে এ পর্যন্ত বিপিএল অংশগ্রহণ করে, এবং যে জয়লাভ করবে ফার্স্ট জয়লাভ হবে চট্টগ্রাম রয়্যালসে। মোট কথা আমরা যদি এভাবে চিন্তা করি তাহলে এই বিপিএল এ রাজশাহী ওয়ারিয়র্স এবং চট্টগ্রাম